বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য একটি গলার ডিজাইন বানাবো। সেজন্য আমি লাচি সুতা নিয়েছি, হলুদ কালারের লাচি সুতা। এটা ডিপ হলুদ কালার। আর আমি 2 পাল্টা করে পেঁচিয়ে নিয়েছি। এভাবে আমি স্লিপ নট করব। স্লিপ নট করে চেন করে নিব। এইভাবে চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না, এইভাবে করে নিব। আর আমি এটা 15 ইঞ্চি চেন করব। 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য এভাবে আমি চেনগুলো করে নিচ্ছি। একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো 15 ইঞ্চি। সাড়ে 15 ইঞ্চি করেছি। 15 ইঞ্চি গলার জন্য আমি 15.5 ইঞ্চি চেন নিব, বানিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একটি চেনও বাদ দেওয়া যাবে না, বাদ দিলে দেখতে খারাপ লাগবে। প্রত্যেকটি চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, একটি চেনও বাদ দেইনি। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি যে 3টি চেন করলাম, চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করছি। একটু দেখিয়ে দিই। 5টি ডাবল ক্রোশেট করেছি আমি। এখন আমি এখানে 1 2 3 4 5টি চেন করলাম। 5টি চেন করার পরে 1 2 3 4 নম্বর লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করব। চেন করার পরে আবার 3টি একই লুপের মধ্যে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করছি। আবার 5টি চেন করব। 1 2 3 4 5টি চেন করে 4 নম্বর লুপের মধ্যে 1 2 3 4 নম্বর লুপের মধ্যে আমি আবার ডাবল ক্রোশেট করছি। প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। এইভাবে রাউন্ড শেপটি এভাবে এসে যাবে আমার। 5টি ডাবল ক্রোশেট, 5টি চেন আর 4 নম্বর লুপের মধ্যে কাজ করছি আমি এইভাবে। একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। গোল হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই পাশে যেরকম আমি করেছি এই পাশে একই নিয়মে
এই পাশে 5টি চেন করে তারপরে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব, চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রত্যেকবার আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো দুই পাশেই করে নেব। এখন আমি কি করব, এখানে 5টি চেন আছে, এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। দেওয়ার পর আবার 2টি চেন করব। 2টি চেন করে এই লুপের মধ্যে আমি এখন আবার 6টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আশা করি এই ডিজাইনটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 2টি চেন করব। 2টি চেন করে এই 5টি চেনের মাঝে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর আবার 2টি চেন করব। 2টি চেন করে আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেমন করে করছি। আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি করব। এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে সরাসরি আমি এই লুপের মধ্যে চলে আসব। এই রাউন্ডে যদি আপনাদের একটু কোঁকড়ানো মনে হয় তো ভয়ের কিছু নেই, এই রাউন্ডটি করলে ঠিক হয়ে যাবে। 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আবার 3টি চেন, 3টি চেন করে আবার সরাসরি আমি এখানে চলে আসব। একটি চেন, 3টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। আবার এখান থেকে আমি সরাসরি 3টি চেন করে এখানে চলে আসব। এখানে যে মাঝে যে আমি একটি চেন করে রেখেছি, এখানে এসে আমি আবার 6টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে। এইভাবে আমি এই রাউন্ডগুলো করে নেব। এই রাউন্ডটি করার পরে আবার এই রাউন্ডে যেমন আমি এখানে মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে এখানে এসেছি, এই রাউন্ডে আমি তাই করব। এখানে আমি 2টি চেন দিয়ে তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এখানে একটি চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার একটি চেন দিয়ে আমি এখানে চলে আসব। এমন লুক হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি এখানে লাস্ট রাউন্ডটা আমি করে নিব। এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেন করলাম, করে এখানে আমি আটকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখন এখানে আর আমি চেন করছি না, এখন সরাসরি আমি এখানে আসব। এসে 3টি চেন করব। 3টি চেন করে এই যে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিব। আবার 3টি চেন,
আবার এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। এভাবে আমি লেসের রাউন্ডটি করব। এখানে একটি চেন করেছিলাম, চেনের মধ্যে দিয়েও আমি একটি ডাবল ক্রোশেট করছি। তাহলে আমার মোট 60টি ডাবল ক্রোশেট হবে এখানে। লেসের রাউন্ডটি তিনটি করে চেন করব আর এভাবে আটকে দিব। এখানে আরেকটি হবে, আবার তিনটি চেন আটকে দেব। দেওয়ার পরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, যেমন হবে। আবার এখান থেকে আমি এখানে কোনো চেন করব না, সরাসরি এখানে এসে ডাবল ক্রোশেট দিয়ে আবার তিনটি চেন করে এভাবে আটকে দেব। মূলত এমনই হবে সম্পূর্ণ রাউন্ডটি। চেনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট, তিনটি করে চেন এইভাবে আটকে দেব। এখানে আমি এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এই যে এমন হবে আমার লেসের রাউন্ডটি। দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই গলাটা করার সময় অনেক সময় মনে হয় যে কুকড়ায় যাচ্ছে, ভালো হবে না মনে হয়। আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা এই কাজটি করবেন, তাহলে একটুও সমস্যা হবে না। অনেক সুন্দর একটি ডিজাইন, আর অনেক সুন্দর হয়েছে দেখতে। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।